আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে বাজার নিয়ে আসছে। তো এখানে কাঁচা সবজি ছিল কিছু, সাথে মুরগি, ডিম আর ছোট ছোট ২টা মিষ্টি কুমড়া। তো এরকম সবুজ ছোট মিষ্টি কুমড়া দিয়ে আমি অনেকেরই দেখছি যে ফেসবুকে মানে তারা শুটকি রান্না করিয়া খায় আর কি তেল ছাড়া। তো আসলে তেল ছাড়া খাওয়াটা আমরা একটু মানে খাইয়া অভ্যস্ত না আর কি। তো ১ম এ আসলে কাইটা কুইটা সবকিছু গুছায় নিলাম। রান্না যেখানেই করি একটু গুছায় গাছায় নিলে আমার কাছে ভালো লাগে। তো আজকে মাটির চুলায় রান্না করব। তো এখানে একদম সবকিছু গুছায় নিছি। যাতে বইসা মানে দৌড়াদৌড়ি করতে না হয় আরকি। সবকিছু নিয়ে বসলে কিন্তু আসলে রান্না-বাড়া করতেও ভালো লাগে। তো ১ম এ না পানি দিয়া বসাইতে চাইছিলাম শুটকিটা, পরে আবার পানি ফালাই দিয়া তেল দিছি। মানে পানিটা মনে হলো যে কেমন লাগবো। তো এখানে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো যেকোনো শুটকি রান্নার মধ্যে কিন্তু একটু রসুন কুচিটা দিলে ভালো লাগে। তো ১ম কিন্তু শুটকিটা আমি তেলে ভাইজা নিছিলাম। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়া তেলের মধ্যে কিছুক্ষণ ভাইজা তারপরে একটু পানি দিয়া কষাই নিবো আরকি। তো সাথে আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিছিলাম। তো সবকিছু মিলায়া তেলে ভাইজাতে এখন একটু পানি দেয়া আরো কিছুক্ষণ জাল করে নিবো মানে কষাই নিবো আরকি। তো আসলে সবকিছুই না রান্না করলে ভালো লাগে। হয়তোবা খাবার কিন্তু একই, আমরা একেক অঞ্চলে একেকভাবে রান্না কইরা খাই আরকি। তবে খাবার কিন্তু একই। মিষ্টি কুমড়া তো সারা বাংলাদেশই খায়। তবে আমি আগে কখনো মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে খাই নাই। এই ১ম রান্না করছি। মানে চোলকা সহ আরকি আমি রান্নাটা ফেসবুকে দেখছিলাম। তবে ও যার রান্না দেখছি উনি তেল ছাড়া রান্না করছিলেন। তবে আমি ১ম এ তেল ছাড়া রান্না করতে চাইছিলাম। পরে মনে হইলো যে না একটু তেল দিয়ে রান্না করি। তো দেখেন খাইতে কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল। দেখেন খোসা সহ রান্না করছি কিন্তু। তো মাঝে, মাঝে অন্যান্য অঞ্চলের খাবারগুলা ট্রাই করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখন মাছ রান্না করব। তো আমার ঘরের জাতীয় মাছ তো ফাঙ্গাস। তো আসলে যাই কিছু রান্না করি সাথে ফাঙ্গাস মাছ রান্না করতে হয়। তো মাছটা ১ম এ ভালোভাবে ভাইজা নিবো। আর মাছ রান্না করব আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে। তবে মানে আমার ছেলেমেয়ের খুব পছন্দ আলু টমেটো। আমার কাছেও ভালো লাগে। মানে আলু টমেটোর আ তরকারিটা একটু অন্যরকম মনে হয় যে খাইতে। আর যেহেতু নতুন আলু আসলে নতুন আলুর সাথে আমাদের দেশীয় যে টক টমেটোগুলা, ওই টমেটোগুলা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আলুটা কষে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখনই কিন্তু আমি টমেটোগুলা কাইটা দিয়ে দিলাম। তো এখনকার বাজারে যে টমেটোগুলো একদম টাটকা থাকে এগুলা কিন্তু দেখা গেছে মানে একদম গইলা যায় রান্না করার পরে। গইলা গেলে দেখা গেছে একটা টকটক ভাব আসে তরকারির মধ্যে, খাইতেও কিন্তু ভালো লাগে। তো মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে জাল করে নেব। তবে মাটির চুলার রান্না মনে হয় যে একটু বেশি স্বাদ। তো সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আসলে শীতকালীন যেকোনো তরকারির সাথে ধনিয়া পাতাটা দিয়া মানে অন্যরকম একটা ঘ্রাণ আসে আরকি। রান্না করতে আসলে মানে ভালো লাগে আরকি এই দিনের সবজি রান্না করতে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।